আমাদের মাতৃভূমি বাংলাদেশে আমাদের ছাত্র সমাজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত জুলাই মাসে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের এক পর্যায়ে এই আন্দোলন সরকার পতনের ডাকে উপনীত হয় এবং 5ই আগস্ট 2024 ইংরেজি আমাদের এই মাতৃভূমিতে ছাত্র এবং আমজনতার গণ অভ্যুত্থানে দেশে আরেকটি বিজয় অর্জিত হয়। এই বিজয়ে যে সমস্ত বীরগণ ইহকাল ত্যাগ করেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যে সমস্ত বীরদের জুলুম, নির্যাতন, হামলা মামলা সহ্য করে এই আন্দোলনকে সফল করেছেন তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। যেহেতু দীর্ঘ 16 বছর ধরে আমাদের দেশে একদলীয় শাসন ছিল, যেটাকে দেশের জনগণ গণতান্ত্রিক সরকার বলে মনে করত না এবং বিভিন্ন নির্যাতন, একদলীয় শাসনের ক্ষেত্রে অনেক বৈষম্য, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, বিরোধী দলের দমনপীড়ন, সার্বিক দিক বিবেচনা করে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব দিক বিবেচনা করে মানুষ ফুঁসে উঠেছিল। ছাত্র সমাজের ডাকে মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটায় এবং এই পতনে সারা দেশে মানুষ যে উচ্ছ্বাস এবং আনন্দ, না বিয়ানীবাজারও সকল শ্রেণী পেশার লোক আনন্দ মিছিলে সমবেত হয়েছিল। এক পর্যায়ে কিছু দুর্বৃত্ত এবং সুবিধাভোগী লোক আমরা লক্ষ্য করেছি আমাদের সরকারি স্থাপনা, বিশেষ করে আমাদের উপজেলায় আমাদের টিওনো মহোদয়ের অফিসে, আমাদের চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেবদের অফিসে, আমাদের সভাকক্ষে, আমাদের বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থাপনায় অনেক ধ্বংসযজ্ঞ এবং লুটপাট করে। আমি মনে করি এটা আমাদের কোনো সভ্য মানুষ করতে পারে না এবং যারা উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে এই মাঠে নেমেছিল তারা করে নেই। একটি কাঙ্ক্ষিত এবং দুর্বৃত্তরাই, ওনাদের লক্ষ্যই ছিল এই স্থাপনা থেকে আমাদের এই সরকারি মালগুলো ওনাদের লুট করা। এবং আমরা শুনেছি আরও কিছু হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য আমাদের এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গের প্রতিষ্ঠানে, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন অফিসে হামলা করেছে। আমরা এগুলোর নিন্দা জানাচ্ছি। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের বিয়ানীবাজার উপজেলায় যা ঘটেছিল আগামী দিনে আর ইনশাল্লাহ তা ঘটবে না। আর আমি আরেকটি কথা উল্লেখ করতে চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, বিশেষ করে আমি আলেম ওলামাদের প্রতিনিধি। আমরা সবাই জানি আমাদের মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন। মক্কা বিজয়ের পরে সেখানে মানুষের জানমালের হেফাজত দিয়েছেন, কারো জানের কোনো ক্ষতি হয়নি, কারো মালের কোনো ক্ষতি হয়নি। আমরাও মুসলমান, আমাদের অঞ্চলের বেশিরভাগ মানুষ মুসলমান। আমরা আশা রাখব আমরা সকলের ইমানি দিক থেকে আমরা যেন আমাদের দেশে যে সমস্ত সংখ্যালঘু মানুষ আছে তাদের নিরাপত্তা দেই। আমাদের বিয়ানীবাজার উপজেলার সরকারি যে সমস্ত স্থাপনা আছে সেগুলা নিরাপত্তা দেই এবং ব্যক্তি মালিকানাও যেগুলো আছে কারো মালে যাতে কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে আমরা সজাগ থাকি। বিশেষ করে আজকে আমি ছাত্র সমাজের পক্ষ থেকে, বিয়ানীবাজার সরকারি কলেজের পক্ষ থেকে যে আজকে একটি র্যালি হয়েছে, শান্তি র্যালি, আমার কাছে অনেক মনোমুগ্ধকর হয়েছে
আমি ছাত্র ভাইদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাদের শান্তি র্যালির মাধ্যমে। আশা করি আমাদের উপজেলায় শান্তি ফিরে আসবে এবং এই ছাত্ররাই যদি জেগে উঠে ইনশাআল্লাহ আমাদের উপজেলায় আরও যে কয়েকদিন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের উপজেলাকে নিয়ন্ত্রণে নিতে যে সময় লাগবে এই সময়টুকু আমরা যেন সজাগ সচেষ্ট থাকি। আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়ে গেলে আমাদের যদি একটু খেয়াল কমিয়ে যায় তারপরেও আমাদের কোনো অসুবিধা হবে না। এই জন্য আগামী যে 2-4 দিন যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আইন শৃঙ্খলা পরিপূর্ণ হতে দেরি হয় তাহলে আমাদেরকে একটু খেয়াল রাখার প্রয়োজন। সিলেট জালালাবাদ পত্রিকার রিপোর্টার আমাদের তুরাব ভাই এই সাংবাদিকতার কাজের মাধ্যমেই উনি কাজে থাকা অবস্থায় আমাদের এই আন্দোলনরত অবস্থায় শাহাদত বরণ করেন। আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে শহীদি মর্যাদা দিবেন এবং ওনার আখেরাতের জীবন যেন শান্তিময় হয়। বিশেষ করে আমাদের উপজেলায় গুলিবিদ্ধ হয়ে আমি শুনেছি 3 জন ব্যক্তি মারা গেছেন। আমি আশা করব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থতা দিবেন এবং আমাদের উপজেলার শান্তি শৃঙ্খলা আবার ফিরিয়ে আসবে। বিয়ানী বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা।